নমস্কার, জ্ঞান নয়ন চ্যানেলে সকলকে স্বাগত। আজকের উপস্থিত আছেন শ্রী জ্যোতিপ্রকাশ চক্রবর্তী মহাশয়। আচ্ছা, এই আসছিলাম, দেখলাম একটা জায়গায় খুব ঝামেলা হচ্ছে মানে একজন মহিলা তার মায়ের পারলৌকিক কাজ করবে, তো ঠিক আছে। সেই ক্ষেত্রে সেই মহিলা যে শ্রাদ্ধের কাজ করবে, তা বলছে যে তিনি মস্তক মুন্ডন করেন, অর্থাৎ মাথা ন্যাড়া করেননি কেন। এই একটা বিতণ্ডা চলছে, কি বলছে আমাদের হিন্দু শাস্ত্র, যদি আপনি এই বিষয়ে কিছু আলোকপাত করেন। মস্তক মুন্ডন বা আমরা এই গাঁইয়া ভাষায় নাড়া হওয়া বলি আর কি। তা এটা আমাদের দশবিধ সংস্কারের মধ্যে শ্রাদ্ধ কিন্তু নেই। যাই হোক, কিন্তু শ্রাদ্ধ তো একটা সংস্কার আছে, শ্রাদ্ধ করতেই হয়। শ্রদ্ধা দাদায় ইতি শ্রাদ্ধ, শ্রদ্ধা সহকারে কিছু দেওয়া মানেই হলো শ্রাদ্ধ করা। যাই হোক, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে যে ঘাট শ্রাদ্ধ যেদিন বলা হয়, আমাদের ক্ষৌর কার্য বলা হয়, তো সেই দিনে সে ন্যাড়া হবে কি হবে না, মস্তক মুন্ডন করবে কি করবে না, যদি সে মহিলা হয়। খুব ভালো কথা। আমরা মহিলা বলেই যেন দাগ দিয়ে দিচ্ছি মহিলা করবে পারবে কিনা ইত্যাদিতে। ওই যদি একজন আর মাথায় যদি ওই বাবার নামে চুল রাখে ইত্যাদি রাখে না, তাহলে সে রাখে, তার 1 বছর পূর্ণ হয়নি, 1 বছর পরে সে ন্যাড়া হওয়ার কথা, সে কী করবে? এই প্রশ্নটা আসা উচিত। যদি কোনো জটাধারী হয় তার ক্ষেত্রে কি হবে সেটাও জানা উচিত। তো সে প্রশ্ন আমাদের মাথায় জাগে না, কিন্তু আমাদের হঠাৎ মনে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কী হবে। যাই হোক, শাস্ত্র এখানে বলছে যে যদি মস্তক মুন্ডনের ক্ষেত্রে যে কোনো কাজে, এই শ্রাদ্ধ বলে কথা নয়, যে যে ক্ষেত্রে মস্তক মুন্ডন আছে, যেমন উপনয়নেও মস্তক মুন্ডন আছে, অন্যান্য অনেক কাজে মস্তক মুন্ডন আছে। মস্তক মুন্ডন করতে হলে যে যে কাজে আছে, সেখানে যদি কেউ জটাধারী হয় তাহলে তার মস্তক মুন্ডনের কোনো প্রয়োজন হয় না। আর যদি কোনো মহিলা হয়, তার চুলের একদম শেষ প্রান্ত থেকে, অর্থাৎ আগা থেকে 2 ইঞ্চি যদি কেটে দেওয়া হয়, তাহলেই তার মস্তক মুন্ডনের কাজ হলো। এখন শাস্ত্র বলেছে বলি যে মেনে নিলাম, এরম তো এখন হয় না। এখন বেশিরভাগ সব লোক যুক্তিবাদী হয়েছে, কিন্তু আমার মনে হয় যুক্তির চেয়ে অযুক্তিবাদী খুব বেশি হয়ে গেছে। কেন বললাম কথাটা? তার কারণ হচ্ছে যে মেয়েরা মস্তক মুন্ডন করবে না বা কেন, আর ছেলেরা বা মস্তক মুন্ডন করবে কেন, এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। আজকে বড় বড় চুল রাখে আমাদের এই দেশের, ভারতীয় উপমহাদেশের মহিলারাই বেশিরভাগ রাখে। অন্যান্য জায়গায় কিছু কিছু রাখে, কিন্তু বেশিরভাগ জায়গায় চুল ছেটে বয়কাট করে দিচ্ছে, ছেলেদের মতোই চুল রাখছে ইউরোপিয়ান কান্ট্রির তারা। এর কেন হলো? তার তো অনেকগুলো কারণ আছে। আজকে আমরা খাদ্যাভ্যাস থেকে আরম্ভ করে এই যে আমাদের পোশাক আশাক সব কিছু কিন্তু নির্ভর করছে এই প্রকৃতির উপরে, যেখানে আমরা বাস করি সেই জায়গার উপরে। ছেলেরা মস্তক মুন্ডন করলে তাদের কিছুদিনের মধ্যে আবার ছোট ছোট চুল উঠে গেল এবং তার সৌন্দর্যের খুব একটা হানি হলো না। কিন্তু মেয়েদের যদি মস্তক মুন্ডন করা যায় আমাদের এই দেশে, তাহলে কি হয়? তাহলে তার সৌন্দর্য হানি ঘটে। তা এই যে 10 দিন হোক আর 15 দিন হোক আর 17 দিন হোক আর 1 মাস হোক, চুল দেয়া হচ্ছে না, চুলে চিরুনি দেওয়া হচ্ছে না, এবং চুলে তেল দেওয়া হচ্ছে না, চুলের যত্ন করা হচ্ছে না, তাহলে চুল তো নষ্ট হয়ে যাবেই, অর্থাৎ মাথায় ময়লা পড়বে ইত্যাদি ইত্যাদি, জট পাকিয়ে যাবে। এইসব যে ব্যাপারগুলো হচ্ছে, ছোট চুল সেগুলোর আর কেটে দিলে তো অসুবিধা, কেটে দিলে আর হয় না, ওই জায়গাটা মাথার পরিষ্কার হয় না। সেই জন্যে ছেলেদের ক্ষেত্রে বিধান দেওয়া হয়েছে যে মস্তক মুন্ডন করা হোক। মস্তক মুন্ডন করা হলে মাথার ভেতরে যে ময়লা ফয়লাগুলো জমেছে সবগুলো তার চলে যাবে, মাথাটা সাফ হয়ে যাবে। এটা স্বাস্থ্যের পক্ষে চিন্তা ভাবনা করেই করা হয়েছে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কী হয়েছে, যেহেতু বড় বড় চুল, তার আগাগুলো ফেটে যাবে, আগাগুলো নষ্ট হয়ে যাবে এবং কি বলবো, জট পাকিয়ে যেতে পারে। তো সেই জন্য তাদের যদি 2 ইঞ্চি পরিমাণ চুল কেটে দেওয়া হয়, তাহলে তাদের সৌন্দর্যহানিও ঘটলো না,
আবার মাথার চুলগুলো পরিষ্কার থাকলো, পরবর্তীকালে সে আবার সাধারণভাবে যেটা ফেরা হয়, যেটা আমরা শ্রাদ্ধের পরে পূর্ববঙ্গীয় লোকেরা মৎস্যমুখ বলে আর আমরা বলি নিয়মভঙ্গ। এই নিয়মভঙ্গটা কেন বলছি? যে নিয়মে সে চলছিল, ব্রহ্মচর্য পালন করা বা ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত নিয়ম, খাদ্যাখাদ্যের ওপরে যে নিষেধাজ্ঞা ছিল, হবিষান্ন খাচ্ছিল ইত্যাদি ইত্যাদি থেকে সে নর্মাল লাইফ অর্থাৎ যে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, সেই স্বাভাবিক জীবনে ফিরে আসার যে দিনটা হয় সেটা আমরা যেটাকে নিয়মভঙ্গ অনেকে বলি, আর অনেকে হচ্ছে মৎস্যমুখ বলি। তো সেই দিনটায় সে যখন ফিরে যাবে তাহলে তার তো স্বাভাবিক জীবনযাত্রা মানে একটা মহিলার, আমাদের এই দেশে একটা মহিলার চুলহীন নাড়া হওয়াটা তো ঠিক না, মানে দৃষ্টিকটু লাগবে আমাদের। সেই জন্য আমাদের এই দেশের রিচুয়াল অনুযায়ী, পরম্পরা অনুযায়ী তাদের চুলটাও রাখতে হবে, অথচ চুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে এই শাস্ত্রীয় বিধান দেওয়া হয়েছে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি প্রত্যেকটা শাস্ত্রীয় বিধানের সঙ্গে হাইজিন অর্থাৎ স্বাস্থ্যবিধি এবং সৌন্দর্যবোধ সব কিছুই আছে। শাস্ত্র মানে এই নয় যে মুখ গোমটা করে বসে বসে বই পড়ে যাব। শাস্ত্র মানে এই নয় যে স্বাভাবিকভাবে আমি চলবো না। শাস্ত্র মানে এই নয় যে ঘন্টার পর ঘন্টা বসে ঘন্টা নাড়বো বা টিকি রাখবো বা তিলক কাটবো বা অন্যান্য যারা যেভাবে উপাসনা করেন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সে করবো, সেটা কিন্তু ধর্মও নয় আর সেটা কিন্তু শাস্ত্রও নয়। শাস্ত্র হয়েছিল এই জন্যে যে মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে, সারা পৃথিবীর লোক যাতে সুস্থভাবে বাঁচতে পারে, সেই জন্য প্রত্যেক ধর্মের সৃষ্টি হয়েছে আর ধর্মের অনুশাসনই হয়েছে শাস্ত্র। আমাদের হিন্দু শাস্ত্রে বলছে আব্রহ্ম স্তম্ভ পর্যন্তম জগৎ তিব্বতাম, অর্থাৎ ব্রহ্মলোক থেকে এই পৃথিবীর আভ্যন্তরীণ ভাগ পর্যন্ত প্রত্যেক যত জীব আছে সকলে যেন সুস্থভাবে বাঁচে। তা সুস্থভাবে বাঁচার জন্য এই নয় যে লোকগুলোকে অসুস্থ করে দেব। সুস্থভাবে বাঁচার জন্যে অনেকে বিধান দিচ্ছেন যে খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়া করতে হবে। আরে বাবা, যার ওষুধ খেতে হবে হোমিওপ্যাথিক ওষুধ খাবে। হোমিওপ্যাথিক ওষুধ খেতে গেলে কী হবে? তাতে অ্যালকোহল দিয়ে তৈরি আছে, তাহলে কি তার সুরা খাওয়া হলো, সুরাপান হলো? তা তো নয়, ওষুধের জন্যই সে খাচ্ছে। তাহলে এই সবগুলো বিধিবিধানের বলাই আছে যে কি কি খেতে পারবে, কি কি খেতে পারবে না। এগুলো যেমন বিধান আছে, তেমন প্রত্যেকটা স্বাস্থ্যের পক্ষে উপযোগী করে প্রত্যেকটা মানুষ সুস্থভাবে বাঁচতে পারে এবং সঙ্গে সঙ্গে সৌন্দর্য বোধটা যাতে থাকে। সেজন্যই হাদিসে একটা কথা লেখা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো ইমানের অঙ্গ। কে মানলো কে না মানলো সেটা ব্যাপার নয়, কারণ আমরা প্রত্যেকের ধর্মের মর্মার্থ না বুঝে ধর্মকে নিজের মন গড়া মতো করে নিয়েছি। যে ধর্মটা বা যে শাস্ত্রটা আমার পক্ষে উপযোগী হবে, আমার লাভজনক হবে, আমি সেটাই মানব। এটাই হয়ে গিয়েছে। এই করতে করতে সমাজ ব্যবস্থায় এমন হয়েছে যে কোনো মহিলার স্বামী মারা গেলে তার পুরো মস্তক মুন্ডন করে দাও, কুরুপা কুশ্রী করে দাও। এটা তো স্বাস্থ্যবিধির জন্য নয়। এটা হচ্ছে তো এই যে দেখা যাচ্ছে যে কিছু মানুষ তারা ভুল বুঝে ভুলভাবে চলার চেষ্টা করছে। এই ভুলভাবে চলার জন্য কি হচ্ছে? আজকের মানুষের মধ্যে হিংসা, দেশ, এইসব জিনিসগুলো এসে যাচ্ছে এবং স্বার্থপরতা, জাতিবিদ্বেষ। জাতি বলতে আমি কিন্তু হিন্দু, মুসলমান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, খ্রিস্টান এই জাতি বলছি না। জাতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম স্ত্রী পুরুষ দুটো ভেদ তো আছেই, প্রকৃতি পুরুষ। আর এছাড়া আর একটা ভেদ রয়েছে, সেটা হচ্ছে কি শিক্ষিত অশিক্ষিত। শিক্ষিত লোক তার শিক্ষাজনক কথাবার্তা যদি অশিক্ষিত লোকের সঙ্গে বলে, অশিক্ষিত লোক বুঝবে না। আবার অশিক্ষিত লোকের ভাষাগুলো সবসময় শিক্ষিত লোক বোঝে না। এর সমন্বয়ের যেমন অভাব, তেমন ধনী নির্ধনের তাই অভাব। আমার টাকা আছে তো যে গরিব লোক আছে তার দিকে আমার দেখার দরকার কী আছে? সে যা পারে করুকে না। আবার একটা স্বার্থান্বেষী এখন হয়েছে কি, আমার প্রয়োজন নেই, সকলে নিচ্ছে, আমি নেবো না কেন? এই যে ছিঁড়ে কেটে নেওয়ার যে প্রবণতা, তা এইরকমভাবে অসন্তোষ হওয়ার জন্যে সমাজে আজকে কী হচ্ছে না, এই কেন হবে, ওই কেন হবে, আমরা কারণ বিশ্লেষণ একদমই করছি না। সত্যিকারের শাস্ত্রে যদি দেখি,
সেখানে দেখব সব কিছুর নিয়ম কিন্তু একদম বাঁধা আছে। সেই জন্যে এখন যে বলা হয় না, পুজো ত্যায্যে কাজ হয় না, ত্যায্য শব্দটাই বুঝতে পারছে না। ত্যায্য মানে তো ত্যাগ করা, অর্থাৎ পূজা ত্যাগ করে কাজ হয়। যদি সঠিক পূজা হতো তাহলে কাজ হতো।